এখন আমরা থানচিগেট আছি। থানচিগেট থেকে বলিপাড়া রোডে 8 কিলো রাস্তা, খুবই ডাউনহিল। আর আজকের এই ভিডিওতে চেষ্টা করব পুরো ডাউনহিলটা একটা ভিডিওতে নিয়ে আসার জন্য। যদিও বলা থাকে 8 কিলো ডাউনহিল, আসলে 8 কিলো না, 4-5 কিলো খুব ডাউনহিল। তারপরে সমতল আছে, বলিপাড়া সমতল অঞ্চলে হচ্ছে, কিন্তু খুবই ডাউনহিল। অনেকখানি রাস্তা প্রায় 10 মিনিটের মতো নিচে নামতে হবে আস্তে, কারণ এখানে স্পিডিং করা যায় না, কোনো কিছু করা যায় না, রিস্ক হয়ে যায়। অনেক আঁকাবাঁকা এমন খাড়ি, এবং সেটা কোন জায়গা থেকে শুরু সেটা একটা সাইনবোর্ডও আছে। সাইনবোর্ড লাগাছে, বিপজ্জনক সড়ক হিসেবে একটা সাইনবোর্ড লাগানো থাকে। আমরা সাইনবোর্ড লাগান থেকে শুরু করবো আর কি ফুল ভিডিওটা। চিম্বুক নীল দিগন্ত পর্যটন কেন্দ্র, এটা না, এরপরে এখানে সাইনবোর্ডটা ছিল, সাইনবোর্ডটা তো দেখতেছি না। সাইনবোর্ডটা কি তুলে ফেললো কি না, নাকি সামনে আছে? আচ্ছা, এই বলিপাড়ার 9 কিলোমিটার এই ডাউনহিল শুরু আমাদের। যদিও পুরো 8 কিলো ডাউনহিল না, কিন্তু আমাদের এটা ডাউনহিল শুরু। এখানে অবশ্যই ইঞ্জিন ব্রেক এবং হাতে পায়ে দুইটাই ব্রেক থাকবে। ব্রেক নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তবে একটানা ধরে রাখবেন না, একটু ছেড়ে ছেড়ে ধরবেন, কারণ একটা ধরে হলে অনেক সময় কী হয়, এই যে স্টাক হয়ে যেতে পারে, আবার ব্রেক ফেল করতে পারে। এই যে এখান দিচ্ছে, সরি, এই যে সাইনবোর্ডটা লাগানো সামনে ঝুঁকিপূর্ণ ভাগ বলিজোড়া, এখান থেকে মূলত রাস্তার খুব খারাপ অবস্থা, খারাপ বলতে খুব খারাপ, ঝুঁকিপূর্ণ রাস্তা এবং অনেক বাঘ, ঝুঁকিপূর্ণ বাঘগুলা খুব ঝুঁকিপূর্ণ বাঘ। এখানে একটু সাবধানতা অবলম্বন করলে তেমন ভয় পাওয়ার কিছু নেই, তবে এখানে একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ পাহাড়ি রাস্তা তো এত আঁকাবাঁকা, এবং সামনে দিয়ে কী আসতেছে না আসছে সেটা বোঝা যায় না। রাস্তাগুলো একটু সরু হয়, আমাদের ঢাকা চট্টগ্রাম তো শহরের হাইওয়ে রাস্তাগুলোর মতো হয় না। তো যার কারণে এই যে আমার পিছনে একটা চাঁদে গাড়ি আসতেছে, সে স্পিডিং করে আসতেছে। আমরা 5টা বাইক যাচ্ছি, পিছনে একটা চাঁদের গাড়ি আছে, পর্যটক নিয়ে আসতেছে। ওদের কাছে হলো জিনিসটা, ওদের কাছে প্রতিদিনের রাস্তা, ওই ড্রাইভার যারা এখানে চালায় তাদের কাছে প্রতিদিনের রাস্তা, তাদের কাছে ব্যাপার না। যারা নিয়মিত আসে তাদের কাছে কোনো ব্যাপারে না। আমিও অনেক এটা ভাঙ্গাচোরা রাস্তা অবস্থায় আসছি, আমার কাছে অতটা ইয়ে লাগে না, কিন্তু যারা নতুন আসে তাদের জন্য একটু কষ্ট হতে পারে। আমরা শুধু নামতে আসি, এখনও নামার মধ্যে আছি, কতক্ষণ নামি দেখা যাক। আমরা 5টা বাইক একটা সিরিয়ালে যাচ্ছি এবং ধীরে সুস্থে সাবধানতার সাথে নামতেছি। বাঘগুলা বিশেষ করে, এই যে বাঘের মধ্যে ইটের গুঁড়া ফালা রাখে নাই, হয়তো পড়ে গেছে, রাস্তা থেকে ভেঙে আসছে। চাঁদের গাড়ি আসতেছে বাঘের মধ্যে। এখানে একটু রাস্তা, এটা হলো বৃষ্টির পানির কারণে রাস্তাঘাটে একটু আবর্জনা জমে আছে, তেমন কিছু না। আমরা কিন্তু এখন নামতেছি, আমরা একবারে সমতলে নামবো, তারপরে আমরা কিন্তু ওঠার সময় কিন্তু আমরা যে নামতেছি হয়তো ওঠার সময় আসলে অতটা মানে ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয় নাই। নামার সময় যতটা যায়, যে কোনো পাহাড়ে আসলে ওঠাটা আমার কাছে যতটা সহজ মনে হয়, আমার একটু কঠিন মনে হয়। কারণ নামার সময় আসলে ব্রেক ফেল হলে ব্রেক কন্ট্রোল, ওঠার সময় তো ব্রেক ফেল হলে বাইক ফালে দেখা যাবে, কিন্তু নামার সময় আসলে রিস্কটা বেশি থাকে, ওঠার সময় অতটা রিস্ক থাকে না। কার্পেটিংটা নতুন করা হয়েছে রাস্তার, যার কারণে আরও ভালো। আমরা যতবার আসি এরকম কার্পেটিং রাস্তা পাই নাই, ভাঙ্গাচোরা ছিল মোটামুটি কিছু, মানে কার্পেটিং নতুন করেছে।
এটা নীলগিরি পর্যন্ত দেখলাম। নীলগিরি থেকে আবার চিম্বুকের মাঝামাঝি জায়গা অনেকখানি রাস্তা খারাপ। চিম্বুক না, চিম্বুক আর নীলগিরির মাঝামাঝি অনেকখানি রাস্তা খারাপ। রাস্তা ভেঙে চুরে আছে, মেরামত হয়তো করবে, যেহেতু এদিক দিয়ে মেরামত অলরেডি করা শুরু হয়েছে। নীলগিরি পর্যন্ত অলরেডি করা হয়েছে। মাত্র আমরা 2 কিলো নামলাম, এখনও 2 কিলো, 7 কিলো, 9 কিলোতে শুরু হয়েছে, এখন 7 কিলো, তারপরে 2 কিলো নামলাম, আরও নামতেছি। মানে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে দীর্ঘতম ডাউনহিল বাংলাদেশের রাস্তাগুলোর। ডাউনহিল আছে, মানে ডেঞ্জারাস ডাউনহিল আছে, কিন্তু এটা দীর্ঘতম বলছি। ডেঞ্জারাসও আছে, আবার নর্মালও আছে, কিন্তু এটা দীর্ঘতম ডাউনহিল এই থানচি গেট থেকে বলিপাড়া পর্যন্ত। এখানে মাঝখানে থানচি গেট থেকে বলিপাড়া 11 না 12 কিলো রাস্তা, কিন্তু 8 কিলোর মতো রাস্তা হলো আমার পুরো ডাউনহিল। আর কান একটু পর পর জ্যাম হয়ে যায় এরকম মনে হচ্ছে, নিচের দিকে নামতেছে। তাই এখনো আমরা নামতেছি, এখনো নামা কখন শেষ হবে সব বলবো। হ্যাঁ, কারণ নামা যেখানে সামনে ছোট্ট একটা ব্রিজ আছে, ঝিরির পানি বের হয় ওই পথটাতে সবসময়। আমরা স্পষ্ট মনে আছে, যতবারই গেছি ওই ঝিরির পানি দিয়ে। কিন্তু এখন তো শীতকাল হয়তো ঝিরির পানি তো থাকবে না, কিন্তু বর্ষাকালে গেলে ওই সময় ঝর্ণার মতো পানি যায় দিক দিয়ে। আমরা এখনো নামতেছি, আমাদের নামা মনে হয় শেষই হচ্ছে না। আমাদের সাইফুল ভাই নতুন এই জায়গাটা রাস্তাটা অনেক খারাপ হয়ে যেত বারবার, এই জন্য পরে এটাকে আরসিসি ঢালাই করে দিয়েছে। এটা ভালো করেছে, কিন্তু এই ঢালাইগুলো আবার একটু সমস্যা, কি শ্যাওলা জমে। এই ঢালাগুলোতে শ্যাওলা জমলে তো সমস্যা। এই জায়গাটা পরে আবার কার্পেট দিয়েছে। বাঁকের মধ্যে কখনো ডান দিকে থাকা যাবে না, বাঁকের মধ্যে অবশ্যই বামে লাইনে চলে আসতে হবে, কারণ কখন যে কী চলে আসে তা বলা মুশকিল। আমার সামনে মেহেদি ভাই তার কেপিআর বাইক নিয়ে আসে, তারপরে সাইফুল ভাই হোন্ডা হর্নেট, তারপরে দোস্ত মুজিব তার সুজুকি SF, তারপরে সবার সামনে আছে আমাদের সুলতান বক্স তার R15 নিয়ে। ধীরে সুস্থে আমরা সাবধানতার সাথে এগিয়ে যাচ্ছি, এবং আশেপাশের ভিউ আসলে আজকে দেখাতে পারতেছি না এই কারণে, আসলে ভিউ এক হলো রমজান মাস, দ্বিতীয় হলো শীতকাল, যার কারণে গাছপালা একটু বিমর্ষ হয়ে গেছে, মানে শুকিয়ে অন্যরকম, প্রকৃতি একটু মানে মলিন হয়ে আছে, যার কারণে আসলে ওইভাবে দেখা যায় যে পাহাড়। আমরা এই উপর থেকে কিন্তু ঘুরে নামছি, এগুলো এখানেই মনে হয় শেষ নামার। হ্যাঁ, এখানেই শেষ। এই যে এখানে জিরিপথ ছিল, এই যে শুকনো একবারে জিরিপথ, না শেষ। সামনে আমরা বলিপাড়া যে নামবো, দেখেন এই পাড়া পর্যন্ত আপনার ডাউনহিল, আবার একটু ডাউনহিল আছে, আরও ডাউনহিল আছে। এই যে বলিপাড়ার মধ্যে আমার ডাউনহিল থাকবে, কিন্তু ওটা ওই অত খারাপ না। এখন ডাউনহিল আপিল মিলিয়ে আমরা যাবো, আসতে যে যাচ্ছি। যাই হোক, এই হলো থানচি গেট থেকে ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ডাউনহিল রাস্তা।